সেই ছোটোবেলায় পড়েছিলাম ওল খেও না ধরবে গলা, কিন্তু আজ আমি ওলের রেসিপিটা এমনভাবে করব যা খেলে ধরবে না গলা। তো বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি ওল চিংড়ির ভাপা। শুধু একবার এইভাবে বানিয়ে দেখুন, যত খাবেন তত আরও ইচ্ছে করবে খেতে। তো দর্শক বন্ধুরা, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন রান্নাটা শুরু করি। তাহলে চলুন, ওলের ভাপার রেসিপির জন্য আমি এখানে 700 গ্রাম ওল নিয়েছি। ওলগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে ওলগুলোকে সেদ্ধ করব। উনুনটা ধরিয়ে দিলাম, আর এখানে কড়াইতে আমি কিছুটা জল নিয়েছি। জলে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবারে আমি ওলগুলো এই জলে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম। এবারে আমি ওলগুলো সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। এই সাইডে আমার ওল সেদ্ধ হতে থাকুক, আমি আর একটা কাজ করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলে কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কা 4টেকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম লালচে লালচে হয়ে গেছে। এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবারে এই তেলেতেই দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া। রসুনটাও ভালো করে নিলাম। 2টো পেঁয়াজও দিয়ে দিচ্ছি সাথে সাথে। আপনাদের মনে হতে পারে যে তেলটা একটু বেশি আছে, তেলটা বেশি নেই, তেলটা কাজে লেগে যাবে। দেখবেন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। রেসিপিটা পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবেন। পেঁয়াজটা এবার একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা দেখুন একটু হালকা বাদামি কালারের হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেব এখানে 150 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি চিংড়ি মাছের এবং ওই মশলাটার জন্য আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই হাফ চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে চিংড়ি মাছটা ভাজা ভাজা করতে হবে। দেখুন, আমার এখানে কিন্তু এই যে মশলাটা তৈরি করলাম চিংড়ি মাছ দিয়ে, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছগুলো সব ছোট ছোট হয়ে গেছে, সাইজে সব ছোট ছোট হয়ে গেছে, এবং পেঁয়াজ রসুন খুব সুন্দর একটা কিন্তু এর থেকে সেন্টও বার হচ্ছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটাকে আমি এখন ঠান্ডা করব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, কিছু মশলা তৈরি করে নেব। 1 চামচ আর হাফ চামচ কালো সর্ষে দিলাম, মানে 1.5 চামচ কালো সর্ষে দিলাম, আর 1 চামচ সাদা সর্ষে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে এটাকে আগে গুঁড়িয়ে নেব। সর্ষে দুটো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই সর্ষের সাথে যে 4টে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব দিয়ে একটা তৈরি করেছিলাম মশলা, সেটাও এই একসাথে দিয়ে আমি এটা গুঁড়িয়ে নিয়ে আসব, মানে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসব। এটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর নিয়ে এসেছি। এবারে আমি পুরোটা পেস্ট করে নিয়ে আসছি। ওলটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা সেদ্ধ হয়েছে, মানে 90% সেদ্ধ হয়ে গেছে, আর 10% বাকি আছে। এই ওলের সাথে এবারে আমি যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবারে আমি ওলের সাথে দিয়ে দিচ্ছি। ভালো করে এই পেস্টটা কিন্তু মাখিয়ে নিতে হবে ওলের সাথে। যা সেন্ট বার হচ্ছে এখনই। এবারে সামান্য কারণ আগে সব কিছুতেই লবণ দেওয়া আছে, সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। দিয়ে এটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব।
হাত দিয়ে না মাখলে ভালো করে মাখা হবে না। আপনারা চামচ দিয়ে করতে চাইলে চামচ দিয়ে করবেন, কিন্তু হাত দিয়ে মাখালে সুন্দরভাবে প্রত্যেকটা ওলের গায়ে মাখা মশলাটা হবে। দেখুন আমি সুন্দর করে কিন্তু ওলের গায়ে মাখিয়ে নিয়েছি। মিক্সি থেকে একটু অল্প করে জল দিয়ে দিলাম, ধুয়ে একটু ঢিলা ঢিলা হতে হবে। এবার আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি ওলগুলো সব ঢেলে দিচ্ছি। মাখা ওলগুলোকে সুন্দর করে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। ওলটা পুরোটা মাখিয়ে দিয়ে দিলাম, আর যে একটু জল দিয়েছি কারণ 90% ওলটা সেদ্ধ হয়েছে, সেই জন্য আরও 10% হবে। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, কারণ ভাপা যখন একটু কাঁচা সরষের তেলের সেন্ট লাগলে দারুণ লাগে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে দিয়ে দিলাম সমান করে। এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এবারে আবারও আমি উনুনটাকে ধরাচ্ছি। একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, মোটামুটি পরিমাণে দেখুন জলটা নিয়ে নিয়েছি। এবারে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে যে টিফিন বক্সে আমি ওলটা মেখে রেখেছিলাম সেই টিফিন বক্সটা আস্তে আস্তে আমি বসিয়ে দিচ্ছি। এই জলটা দেখতে হবে যাতে টিফিন বক্সের কানায় ফুটে না চলে আসে। দেখুন টিফিন বক্সের হাফ পর্যন্ত আছে। এবারে আমি জোরে, কিন্তু আমার উনুনটা কিন্তু জোরেই আছে, এবারে আমি এরকম একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা চলুন 10 মিনিট ভাপিয়ে নিয়ে আর 5 মিনিট ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দুর্দান্ত একটা সেন্ট বার হয়েছে। আমি ঘেঁটে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা এই রকম রান্না, সুন্দর সুন্দর রান্না এরকম আমারই চ্যানেলে খুব ইজিভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা আর বিশেষ কিছু নয়, আবার নতুন একটা পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমার কিন্তু চিংড়ি ওল ভাপা এখানেই শেষ হলো। তা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে অবশ্যই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।